This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের শুরুতেই নজর রাখতে হচ্ছে কর্মবিরতি তোলা তো দূরের কথা আরো জোরদার আন্দোলনের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। আজ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আজ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তারা। আর কি রয়েছে 5 দফার দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারা ইস্তফা চাইলেন আন্দোলনকারীরা। সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা কি, জুনিয়র চিকিৎসকরা কি বলছেন, সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ। আর তনিষ্ঠা দেখো, বিকেল 5টার মধ্যে কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সেই আবেদনে সাড়া না দিয়ে নিজেদের অনড় অবস্থান বজায় রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং নিজেদের অনড় অবস্থান বজায় রেখে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্যকর্তা সকলের পদত্যাগ দাবি করে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই অভিযানের ডাক দুপুর 12টা নাগাদ এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবং যে বিষয়টি যে তারা যে কতখানি অনড়, সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে তাদেরকে যেখান পর্যন্ত তারা স্বাস্থ্য ভবনে আসবেন এবং যেখান পর্যন্ত তাদেরকে যদি আটকে দেওয়া হয় তাহলে তারা কিন্তু সেখানেই বসে পড়বেন। 24 ঘন্টা 48 ঘন্টা তারা সব রকম মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু এই দিনের অভিযানে আসছেন। তারা ধরেই নিয়েছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। সেই দাবির মধ্যে সিপির পদত্যাগ রয়েছে, স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ রয়েছে, কারণ তারা মনে করছেন যে তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে যে পদক্ষেপ করা প্রয়োজন ছিল স্বাস্থ্য প্রশাসনে, সেই পদক্ষেপ করতে স্বাস্থ্য প্রশাসন ব্যর্থ। সেটা এভিডেন্স। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাই আপনাদের। যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। এখানে শেষ নয়, আরো একটা বিষয় জানাই আপনাদের। 51 জন জুনিয়র চিকিৎসককে চিঠি আরজিকর কর্তৃপক্ষের। আন্দোলনকারীদের অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ কর্তৃপক্ষের। তদন্ত কমিটির সামনে বুধবার হাজির হওয়ার নির্দেশ। কি নির্দেশের কথা বলা হচ্ছে একটু ডিটেলে জানি সরাসরি সৌরভ দত্তের কাছ থেকে। সৌরভ। লিমা দেখো, ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ নয়। তুমি যদি দেখো যে আরজিকর মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ রাজ্যের একেবারে পাহাড় থেকে সমতল সব কলেজেই কলেজ কাউন্সিলের মিটিং ডাকা হচ্ছে এবং সেই কলেজ কাউন্সিলের মিটিংয়ে থ্রেড সিন্ডিকেট, থ্রেড কালচার যে তৈরি হয়েছে মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলিতে তা নিয়ে সরব হচ্ছেন সেখানকার জুনিয়র চিকিৎসকদের একাংশ। এই থ্রেড কালচারের মধ্যে আর্থিক অনিয়ম রয়েছে, এই থ্রেড কালচারের মধ্যে পাস ফেল প্রথা রয়েছে যেখানে ফেল করিয়ে দেওয়া হচ্ছে মেধাবী ছাত্রদের। এই থ্রেড কালচারের মধ্যে কথা না শুনলে বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়া হচ্ছে, অসম্মান করা হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজেও কিন্তু তার ব্যতিক্রম নয় এসএসকেএমে যেমন কলেজ কাউন্সিলের মিটিং করে পর অভিজ্ঞদের সেখানে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা
যাতে প্রবীরকে প্রবেশ করতে না দেওয়া হয় সেই বিষয়টি কলেজ কাউন্সিলের বৈঠক থেকে তারা নিশ্চিত করেছেন। আরজিকর মেডিকেল কলেজের সৌরভ পাল, রোহন কুণ্ডু, যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক হিসেবে পরিচিত, তাদের ঢোকার ব্যাপারে এবং তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি আদায় করা হয়েছে। ফলে সার্বিকভাবে স্বাস্থ্যে যে অসন্তোষ রয়েছে সেই অসন্তোষ, কারণ আন্দোলনকারীরা মনে করছেন এই স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত গত 4 বছর ধরে যে ব্যবস্থা তৈরি হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজে, সেখানে প্রতিটি মেডিকেল কলেজে তিলোত্তমার ঘটনা ঘটার পরিস্থিতি হয়ে রয়েছে এবং সেই কারণেই তারা এই দাবি তুলছেন। তারা স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য থেকে দুর্নীতির যে শিকড়, সেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলার ডাক দিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন এবং সেই প্রশ্নেই তারা কর্মবিরতিতেও অনড় রয়েছেন। লিমা, নজর থাকবে সৌরভ, ধন্যবাদ।